আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা বানাবো হচ্ছে ভর্তা। আর অনেকগুলো ভর্তা বানানোর জন্য আমি যে ব্যবহারকারী করি তা হচ্ছে অনেকগুলো রসুন আর পেঁয়াজ রসুন ছাড়া ভর্তা অসম্পূর্ণ। তো আজকে আমি যে ভর্তা বানাবো তার মধ্যে প্রচুর প্রচুর পেঁয়াজ রসুনের প্রয়োজন। আমি বানাবো শুটকি ভর্তা, তারপর আমি বানাবো বেগুন ভর্তা। আর দেখুন তো এটা কি শুটকি, চিনতে পারছেন কিনা? এটা হচ্ছে লইট্টে শুটকি। আর এখন যেটা দেখছেন এটা কি শুটকি আমি জানি না, আম্মু বলেছিল কিছু একটা। আর আমার বিড়াল শুটকির ঘেরান পেলে আর ওকে ঠেকায় কে, সারাদিন আমার পাশে এসে দাঁড়িয়ে থাকে। যাই হোক, এবার হচ্ছে আমি শুটকি ভর্তা বানাবো, আর চিংড়ি শুটকি বানাবো, আর লইট্টে শুটকি দিয়ে ভর্তা বানাবো, আর বানাবো বেগুন ভর্তা, আর পেঁয়াজ রসুনের ভর্তা বানাবো। তো এই কয়টা ভর্তা আমরা বানাবো। কিটি দিমো না, যাও, চলে যাও, গেট আউট, গেট লস্ট, ঘরে যাও, ঘরে যে ঘুমাও, তুমি শুটকি পাবে না, তোমার খাবার তোমাকে দেওয়া হয়েছে। শেষে একটু শুটকি দিয়েই দিলাম আমার বিলেইটাকে, না হলে ওর আবার মন খারাপ করবে। যাই হোক, তো ভর্তার জন্য আমার যা প্রয়োজন তা হচ্ছে কড়াইয়ে একটু তেল দিয়ে তার মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব। আমি এর আগেও একটা বেগুন ভর্তার ভিডিও বানিয়েছিলাম, সেটাতে আমি বলেছিলাম পোড়া বেগুনের ভর্তার থেকে আমার কাছে ভাজা বেগুনের ভর্তা বেশি প্রিয়। তো আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি ভর্তা বানানোর জন্য। আর আমি এগুলো তেলে কড়া করে একদমই ভাজবো না, আমি হালকা হালকা করে ভেজে নেব। আমি কিন্তু খুব হালকা আছে অল্প অল্প করে বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর যেহেতু আমি বেশি করে তেল দিয়ে নিয়েছি, তাই আমি তেলগুলো ছেঁকে তারপর বেগুনগুলো উঠাবো। তেলগুলো ভালোভাবে ছেঁকে বেগুনগুলো উঠাচ্ছি। আর দেখুন আমি খুবই হালকাভাবে কিন্তু বেগুনগুলো ভেজেছি, একদম কড়কড়া করে ফেলে আর ভর্তাটা ভালো লাগে না। তো আমি এখন বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি। আমার বেগুন ভাজা দেখলেই আমার খেতে মনে চাই, তবে ভর্তাটা কিন্তু বেশি টেস্টি। তো আমরা বেগুন ভর্তাই বানাবো। আর আমরা পেঁয়াজ কেটে নিয়েছি, এই পেঁয়াজগুলো আমি হালকা তেলে ভেজে নেব। রসুনও আমি হালকা তেলে ভেজে নেব। তো পেঁয়াজ ভাজাটা আমার হয়ে গেছে, আমি এটা উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি সব খুব হালকা হালকা করে ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে শুটকি, এটা হচ্ছে লইট্টে শুটকি, এটাও কুটে আমি হালকা করে ভেজে নিচ্ছি। তারপর আমি পাশে চিংড়ি শুটকিটাও দিয়ে দিয়েছি। তো আমার ভাজা শেষ, আমি এখন দুটোই উঠিয়ে নিচ্ছি। চিংড়ি শুটকি আর লইট্টে শুটকি ভেজে নিয়েছিলাম। তো এবার হচ্ছে রসুন, অনেকগুলো রসুন আমি ছিলে নিয়েছি, কিন্তু দেখতেই পাচ্ছ সব রসুনগুলো আমি হালকা করে একটু ভেজে নেব। যেহেতু আমি অনেকগুলো ভর্তা বানাবো তাই অনেকগুলো রসুন। ভর্তায় যদি রসুন না থাকে তাহলে সেই ভর্তা আমার কাছে ভর্তার মতোই লাগে না। তো দেখো কতগুলো সামগ্রী আমি তৈরি করে নিয়েছি। এবার হচ্ছে আমি পেঁয়াজ কিছু কুচিও করব, কারণ আমি আলু ভর্তা বানাবো। চিংড়ি মাছের শুটকি, রসুন, লইট্টে শুটকি, পেঁয়াজ আর বেগুন। তো পেঁয়াজ কুচি করার পর আর আমাদের মরিচ প্রয়োজন, ভর্তা ঝাল না হলে ভালো লাগে না। আমি অনেকগুলো মরিচ কিন্তু টেলে নিয়েছি। এবার কিছু মরিচ আমি খাওয়ার জন্য রেখে দেবো, আর বাকি মরিচগুলো দিয়ে আমি ভর্তা বানাবো। তো এগুলো এখন আমি পেঁয়াজ কুচির সাথে মরিচগুলো ভর্তা বানাচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে। এটার মধ্যে একটু ধনেপাতা দিলে কিন্তু আরো ভালো লাগতো, কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি তৈরি করে নিয়েছি শুধু নুন আর সরিষার তেল দিয়ে। তো আমার এতগুলো মরিচ ভর্তা তৈরি হয়ে গেছে। এবার আমি বেগুন চটকে ভর্তা বানাবো। আর বেগুন ভর্তা বানাবো, সব থেকে টেস্টি বেগুন ভর্তাই লাগে আমার কাছে এগুলোর মধ্যে। তো সব থেকে মজাদার ভর্তাটা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে। এবার আমি ভালোভাবে বেগুন ভর্তাটা তৈরি করে নিই। আর আমার বেগুন ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে দেখতে। এবার আমি বানাবো লইট্টে শুটকির ভর্তা। তো আমি একটু রসুন, কিছুটা রসুন আর কিছু পেঁয়াজ তার মধ্যে দিয়েছি, আর শুটকি দিয়েছি। তার মধ্যে আমি মরিচ মাখানো পেঁয়াজগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। যদিও আলাদা মরিচ দিব ভেবেছিলাম, কিন্তু সব মরিচ দিয়ে আমি পেঁয়াজ কুচি বানিয়ে ফেলেছিলাম, পেঁয়াজ মরিচের ভর্তা বানিয়ে ফেলছিলাম। এবার ওই ভর্তাটা আমি সব ভর্তার মধ্যে মিক্স করে দিচ্ছি। তো এটা হচ্ছে লইট্টে শুটকির ভর্তা, আর খুবই টেস্টি, অবশ্যই তৈরি করে দেখবেন। অবশ্যই সব ভর্তার মধ্যে আমি রসুন বেশি দিই। দেখুন একটা ভর্তা যেটার মধ্যে আমরা ছোটবেলা থেকে দেখি যেই জিনিসটার ভর্তা ওই জিনিসটা বেশি থাকে আর অন্য সবকিছু কম কম থাকে, তবে আমি ওই জিনিসটা কম দিয়ে রসুন আর পেঁয়াজ বেশি দিই, কারণ আমার কাছে তাহলেই ভর্তাটা মজা লাগে বেশি। এবার আমরা বানাচ্ছি চিংড়ি শুটকির ভর্তা। চিংড়ি শুটকির ভর্তাটাও আমি ভালোভাবে, এটা সবগুলো ভর্তা কিন্তু আমি এইটার মধ্যে কুটে বানাচ্ছি, কারণ আমার কাছে ইদানিং এই কাজটা করতে ভালোই লাগছে। যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা বুঝতে পারবে যে আমি এটা কতটা ইউজ করি রান্নায়। এটা আসলে অনেক ইউজফুল, অনেক হেল্পফুল। তো তোমরাও চাইলে একটা পারচেস করে নিতেই পারো। তো আমার 3 ধরনের ভর্তা কিন্তু তৈরি হয়ে গেছে, একটা বেগুন ভর্তা, লইট্টে শুটকি ভর্তা এবং চিংড়ি শুটকি ভর্তা। তো এবার হচ্ছে পেঁয়াজ রসুন ভর্তা। এটার মধ্যে শুধু পেঁয়াজ আর রসুন আর মরিচ। তো এটা আমি ভালোভাবে ভর্তা বানিয়ে নিয়েছি। এটা কিন্তু আমার অনেক ফেভারিট, সব থেকে আসলে আমার ভর্তাই ফেভারিট। আমি যে কোনটাকে
ছেড়ে কোনটাকে বলবো সব থেকে বেশি ফেভারিট, সবাই আমার অনেক বেশি ফেভারিট। আর ভর্তা দিয়ে যতটা ভাত খাওয়া যায় ততটা আমি আর কোনো কিছু দিয়ে খেতে পারি না। ভর্তা দিয়ে আমি পেট ভরার থেকেও বেশি ভাত খেতে পারি। আর অন্যান্য সময় ভাত খেতে গেলে আমি খেতে খেতে ক্লান্ত হয়ে যাই, কিন্তু ভাত শেষ হয় না। আর মাই গেছে এর মধ্যেই শুরু করছে। তো এবার হচ্ছে আমি আলু ভর্তা বানাচ্ছি, যদিও আলু হাতে চটকে বানালেই ভালো, কিন্তু একটু ঢঙের ঠেলায় আর কি ওটার মধ্যে কুটেই বানিয়ে ফেললাম। তো আমার আলু ভর্তাও কিন্তু হয়ে গেছে। দেখো তৈরি হয়ে গেছে আমাদের 5 ধরনের মজাদার ভর্তার রেসিপি। আর ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই লোভনীয়, খুবই রুচিদায়ক। তোমরা অবশ্যই বাসায় ভর্তা দিয়ে ভাত খাবে, ট্রাই করবে, আর আমার এই রেসিপিগুলো ট্রাই করবে। আর ঘরে খাবার খাও, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।